মিটিংয়ে বলা হয়েছে যে হাই রোডে গাড়ি উঠতে দেবে না, গাড়ি রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু আমার গাড়ি তো নতুন গাড়ি না, অলিগলিতে গাড়ি চলবে। আমার গাড়ি তো পুরানো গাড়ি, তাহলে আমি গাড়িটা এক্ষুনি যদি আমাকে বলে একটা গাড়ির দাম 1-1.5 লাখ টাকা, তাহলে আমি কি করে গাড়িটাকে রেজিস্ট্রেশন করবো? হ্যাঁ, আমার দুটো মেয়ে পড়াশোনা করে, আমি তাহলে সংসারটা কি করে চালাবো? আমরা চাইছি যে প্রশাসন আমাদের সাথে 1:1 আমাদের ভারতীয় মজদুর সঙ্গের সাথে বসুক, বসে সমস্যাগুলো শুনুক, শুনে সমাধান করুক। এইভাবে একসাথে মাস গ্যাদারিং করে কোনো সমস্যার সমাধান হয় না, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে এরা আরও অনেক নিয়ম বলছে, ঠিক আছে, নিয়ম আইন অনুযায়ী গাড়ি চলবে, এটাই কাম্য। কিন্তু প্রথম কথা হচ্ছে আপনাকে তাহলে এটারও দায়ভার নিতে হবে যে এই লোকগুলো যে 15 বছর ধরে একটা সিস্টেমের মধ্যে ছিল, আপনি রাতারাতি এক রাতের মধ্যে কি করে সিস্টেম বদলে কথা বলছেন? একদম। আমি এখানে একটা উত্তর দিতে চাই, তাহলে প্রশাসনকে এই জবাবটা দিতে হবে। তাহলে লাস্ট 15 বছর আপনারা চোখ বুজে কেন ছিলেন? এই মিটিংয়ে বলা হয়েছে যে হাই রোডে গাড়ি উঠতে দেবে না, গাড়ি রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু আমার গাড়ি তো নতুন গাড়ি না, অলিগলিতে গাড়ি চলবে। আমার গাড়ি তো পুরানো গাড়ি, তাহলে আমি গাড়িটা এক্ষুনি যদি আমাকে বলে একটা গাড়ির দাম 1-1.5 লাখ টাকা, তাহলে আমি কি করে গাড়িটাকে রেজিস্ট্রেশন করবো? হ্যাঁ, আমার দুটো মেয়ে পড়াশোনা করে, আমি তাহলে সংসারটা কি করে চালাবো? আমরা চাইছি যে প্রশাসন আমাদের সাথে 1:1 আমাদের ভারতীয় মজদুর সঙ্গের সাথে বসুক, বসে সমস্যাগুলো শুনুক, শুনে সমাধান করুক। এইভাবে একসাথে মাস গ্যাদারিং করে কোনো সমস্যার সমাধান হয় না, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে এরা আরও অনেক নিয়ম বলছে, ঠিক আছে, নিয়ম আইন অনুযায়ী গাড়ি চলবে, এটাই কাম্য। কিন্তু প্রথম কথা হচ্ছে আপনাকে তাহলে এটারও দায়ভার নিতে হবে যে এই লোকগুলো যে 15 বছর ধরে একটা সিস্টেমের মধ্যে ছিল, আপনি রাতারাতি এক রাতের মধ্যে কি করে সিস্টেম বদলে কথা বলছেন? একদম। আমি এখানে একটা উত্তর দিতে চাই, তাহলে প্রশাসনকে এই জবাবটা দিতে হবে। তাহলে লাস্ট 15 বছর আপনারা চোখ বুজে কেন ছিলেন?